হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা নতুন ক্লাস করব, চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশমূলক বাক্য। আদেশমূলক বাক্য। তাহলে দেখা যাক, এটার স্ট্রাকচারটা আমরা দেখে নেই, তারপর আমি সম্পূর্ণটা তোমাদেরকে বুঝিয়ে বলবো ইনশাআল্লাহ। ওকে, এটা শুরু হয় হচ্ছে স্ট্রাকচার। ওকে 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 সরি স্ট্রাকচার। স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ফুল স্টপ। ওকে, স্ট্রাকচার 2 হচ্ছে 1 2 প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস হচ্ছে ফুল স্টপ। 3 হচ্ছে ডু নট বা নেভার প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। ওকে, STOP ফুল স্টপ। 4 লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস ফুল স্টপ। তোমরা একটু খেয়াল করো, দেখো আমি 4টা স্ট্রাকচার এখানে লিখেছি। মূলত এই ইম্পারেটিভ সেন্টেন্স তা 4টা স্ট্রাকচার দেখলে তোমরা বুঝতে পারবে যে এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আসলে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে আদেশমূলক বাক্য। এটার স্ট্রাকচারটা কেমন হয়, এটা সব সময় দেখো স্ট্রাকচার 1টা দেখো, সব সময় এই সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। ওকে, ভার্ব দ্বারা শুরু হবে, তারপর বাকি অংশ, তারপর শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচার 1। এখন যখন আরেকটা স্ট্রাকচার দেখো, স্ট্রাকচার 2 হচ্ছে এই বাক্যটা শুরু হতে পারে প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে, দেন কি থাকবে, ভার্ব থাকবে, তারপর ফুল স্টপ থাকবে। বুঝতে পেরেছো? এবং 3 থাকবে হচ্ছে দেখো ডু নট অথবা নেভার দ্বারা শুরু হবে, তারপর ভার্ব থাকবে, তারপর ফুল স্টপ থাকবে শেষে। এটা হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচার। 4 নাম্বার স্ট্রাকচার দেখো লেট দ্বারা শুরু হবে, তারপর অবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে, তারপর ফুল স্টপ থাকবে। এখানে কি তোমরা খেয়াল করে দেখেছো যে এই ইম্পারেটিভ সেন্টেন্সে কোথাও কোনো সাবজেক্ট নেই? দেখেছো সবকিছুতে কি হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। এই যে সামনে যাই থাকুক প্লিজ এবং কাইন্ডলি, এটা তো সাবজেক্ট না, কিন্তু দেখো সবসময় ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো এটাতেও ভার্ব, দেখো এটাতেও ভার্ব, এটা তো ডু নট এবং নেভার মানে না বোধক দ্বারা শুরু হয়েছে। এখানে দেখো লেট, তারপর অবজেক্ট দ্বারা শুরু হয়েছে, তারপরও ভার্ব, তারপর ভার্ব দ্বারা শুরু হয়েছে। এখানে তোমরা খেয়াল রাখবে যখনই ইম্পারেটিভ কোনো সেন্টেন্স দেখবে সেটা অবশ্যই কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। আসো কিছু উদাহরণের মাধ্যমে দেখিয়ে নেই। ওকে, লেটস গো। ওকে, এটা আদেশ, এটা কি মূলক বাক্য, এটা এই বাক্যটা কিন্তু আদেশমূলক বাক্য। সবসময় আদেশ, কমান্ড, অনুরোধ এগুলো বোঝাবে। আসো আমি দেখে দিই তাহলে তোমাদেরকে। ধরো কমেন্ট কমেন্ট অর্থাৎ কি, আদেশ, আদেশমূলক বাক্য। এখানে কি থাকবে, যেমন হতে পারে সিট ডাউন। দেখো কমেন্ট মূলক মানে এটা কি বলেছিলাম আমি, যে এটা আদেশমূলক বাক্য, শেষে একটা অবশ্যই ফুল স্টপ থাকবে। দেখো সিট ডাউন ভার্ব দ্বারা শুরু হয়েছে না, তারপরে বাকি অংশ। প্রথম দেখো আমরা প্রথম একটা তোমাদেরকে স্ট্রাকচার বলেছিলাম না, যে হচ্ছে ভার্ব, তারপর এক্সটেনশন, তারপর হচ্ছে ফুল স্টপ। দেখো এটা হয়ে গেছে সিট ডাউন, মানে হচ্ছে তোমাকে আমি আদেশ করতেছি সিট ডাউন, বসো। দেখো সবসময় ভার্ব দ্বারা শুরু হয়েছে, এখানে কোনো সাবজেক্ট আছে না। এই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় কি থাকে, ইউ উজ্জ থাকে। এখানে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সে মনে মনে কি ধরে নিতে হয়, একটা ইউ ধরে নিতে হয়, যেটা সবসময় কি থাকে, হিডেন থাকে। ওকে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আমরা দেখি কিভাবে হতে পারে। রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, এটা একটা উদাহরণ দেখে নেই আমরা। প্লিজ 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 গিভ
মি এ গ্লাস অফ ওয়াটার। দেখো তোমাদেরকে আমি আরেকটা স্ট্রাকচার দেখিয়েছি না, সেকেন্ড স্ট্রাকচার, যে প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হবে, তারপরে বাকি অংশ থাকবে, ভার্ব থাকবে, তারপর বাকি অংশ থাকবে এবং শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। দেখো এটি রিকোয়েস্ট। তাহলে দেখলাম কি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশমূলক বাক্য থাকে, যেটা হচ্ছে কি কমেন্ট, আদেশ থাকবে যে সিট ডাউন মানে বসো, আমি তোমাকে আদেশ করতেছি। তারপর কি থাকবে, রিকোয়েস্ট, অনুরোধ করতেছি, তোমাকে আমি বলতেছি যে প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ আমাকে এক গ্লাস কি দয়া করে এক গ্লাস পানি দাও। তাহলে এই প্লিজ দ্বারা শুরু হয়েছে না, এখানে প্লিজও থাকতে পারে অথবা কাইন্ডলিও থাকতে পারে। এটা হচ্ছে স্ট্রাকচার 2। আসো আরো দেখি আমরা আরো কিছু উদাহরণ। অ্যাডভাইস অর্থাৎ উপদেশ। ওকে, উপদেশ। উদাহরণ দেখি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো নেক্সট আর কি আছে, অ্যাডভাইস বোঝাবে। ঠিক আছে, অ্যাডভাইস মানে কি, উপদেশ। অর্থাৎ আমি তোমাকে কোনো উপদেশ দিচ্ছি যে এই কাজটা ভালো না, এটা করো না, তোমাকে আমি একটা সাজেশন, উপদেশ দিচ্ছি। তাহলে দেখো, তাহলে আমি এখানে উপদেশ কি দিয়েছি, যে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখো এটাও কিন্তু কি দ্বারা শুরু হয়েছে, প্রথমে যাই থাকুক কিন্তু দেখবা ভার্ব দ্বারা শুরু হবে। এটা তো আর ভার্ব না, এটা তো কোনো সাবজেক্ট না, এটা তো অন্য কিছু। তো এখানে আমি কি, এখানে কি এসেছে দেখো, ভার্ব দ্বারাই শুরু হয়েছে। তাহলে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অ্যাডভাইস দ্বারা শুরু হচ্ছে, মানে যে কোনো বাক্যই গঠন হোক না কেন সেখানে কোনো সাবজেক্ট দ্বারা শুরু হবে না। আর এখানে আমরা জাস্ট মনে মনে কি ধরে নিব, একটা ইউ ধরে নিব, যে একটা ইউ সাবজেক্ট আছে। দেখো আমি তোমাকে বলতেছি ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা কি থাকে, হিডেন থাকে, এটা আমার আর বলার দরকার নাই বা লেখার দরকার নাই। আমি কি বলতেছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তোমাকে আমি একটা কি অ্যাডভাইস দিচ্ছি, উপদেশ দিচ্ছি, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে সবসময় সত্য কথা বলো। আসো আরো দেখি উদাহরণ। প্রহিবিশন অর্থাৎ নিষেধ। ওকে, উদাহরণ হচ্ছে ডু নট রান ইন দ্য সান। ওকে, দেখো প্রহিবিশন আরেকটা কি বুঝাতে পারে, যে প্রহিবিশন বোঝাবে অর্থাৎ নিষেধ। তোমাকে আমি উপদেশ, এটা কিন্তু আদেশমূলকই, তোমাকে এটা দেওয়া না বোধক, তোমাকে আমি একটা মানে কোনো কিছু বলতেছি যেটা না বোধক। আমি কি বলেছিলাম, না বোধক যখন শুরু হবে তখন ডু নট অথবা কি নেভার দ্বারা শুরু হবে, বলেছিলাম না তোমাদেরকে। তোমরা খেয়াল করে দেখবে যে আমি তোমাদেরকে একটা স্ট্রাকচার দিয়েছিলাম যেখানে ডু নট অথবা নেভার থাকবে। দেখো আমি কি বলেছি, ডু নট রান ইন দ্য সান, অর্থাৎ কি রোদে দৌড়াও না, অর্থাৎ তোমাকে আমি নিষেধাজ্ঞা দিয়েছি। দেখেছো এখানেও কিন্তু কি ডু নট দ্বারা শুরু হয়েছে, তারপর কি শুরু হয়েছে, এই যে ভার্ব, দেখো ভার্ব, তারপর বাকি অংশ। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস বারবার মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই কখনোই সাবজেক্ট দ্বারা শুরু হয় না। এখানে সবসময় সাবজেক্ট ইউ ধরে নিতে হয়, যেটা সবসময় কি থাকে, হিডেন থাকে। ওকে, হিডেন থাকে, লুকানো থাকে, উজ্জ্বল থাকে আর কি, যেটাকে বলা হয়। ওকে, আরো কিছু উদাহরণ দিই। আরেকটা হতে পারে সাজেশন, সাজেশন অর্থাৎ প্রস্তাব। তোমাকে আমি কোনো কিছু প্রস্তাব দিচ্ছি, লেটস গো ফর ওয়ার্ক, লেটস গো ফর আ ওয়াক। দেখো আরেকটা কি হতে পারে, সাজেশন হতে পারে, মানে তোমাকে আমি কোনো কিছু প্রস্তাব দিতেছি যে চলো এই কাজটা করি আমরা, আমি তোমাকে বলতেছি। দেখো সাজেশন, প্রস্তাব আমি কি দিয়েছি, যে লেটস গো ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। তাহলে এই দেখো লেটস দ্বারা শুরু হয়েছে, তারপর কি এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে। দেখো কোনো সাবজেক্ট নাই এখানে, আছে কি কোনো সাবজেক্ট, হি শি উই আই, কোনো কিছু নাই এখানে। সবসময় ধরে নিতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমার সাবজেক্টটা শুধু ইউ থাকে, শুধু ইউ যেটা থাকে সেটা তাও উজ্জ্বল থাকে, হিডেন থাকে, যেটা আমার সরাসরি বলার প্রয়োজন নেই। জাস্ট তোমরা মনে রাখার ক্ষেত্রে এবং জানার ক্ষেত্রে জাস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন লেটস গো ফর এ ওয়াক। ঠিক আছে, চলো আরো কিছু ইনফরমেশন আছে তোমাদেরকে দিই আমি। চলো তাহলে বাকি অংশ দেখে নেই। ওকে, আসো।
দেখবো যে ভার্ব প্লাস ইউ যদি কোনো অবজেক্ট থাকে তাহলে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, SENTENCE, অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু ভার্ব প্লাস ইউ ব্যতীত অন্য অবজেক্ট থাকলে তা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো তোমাদেরকে আমি একটু আগে বলেছি যে ভার্বের পর যখন ভার্ব দ্বারা শুরু হবে এবং তারপরে যা কিছু থাকে তখন সেটা কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। কিন্তু দেখো তোমাদেরকে ব্যতিক্রম একটা জিনিস দেখাচ্ছি, যখন ভার্ব থাকবে কিন্তু তারপরে অবজেক্ট হিসাবে ইউ থাকবে। এখানে কিন্তু এটা ইউটা অবজেক্ট হিসেবে বসেছে, এটা কিন্তু সাবজেক্ট হিসেবে বসে নাই। তাহলে দেখো ভার্বের পর যদি কখনো তোমরা ইউ দেখো যেটা হিডেন নাই, তো প্রকাশ পেয়েছে, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। আমি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, 1 মিনিট। এবং যখন এটা খেয়াল রাখতে হবে তোমাদেরকে, মনে রাখার বিষয়। কিন্তু আবার যখন ভার্ব থাকবে কিন্তু প্লাস তারপর কি ইউ ব্যতীত, মানে এই ইউটা ব্যতীত অন্য কোনো অবজেক্ট থাকলে সেটা কি হয়ে যায়? ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। আসলে সহজভাবে বোঝার জন্য একটু উদাহরণ দিই তোমাদেরকে। যেমন THANK থ্যাংক ইউ, অথবা উইশ ইউ বেস্ট অফ লাক, WHISS, উইশ ইউ বেস্ট অফ লাক, ওকে। অথবা থ্যাংক them, wish her best of luck, দেখো সেম জিনিস। দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তারপরে কি বসছে? অবজেক্ট হিসাবে ইউ বসছে। আবার দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, অবজেক্ট হিসেবে ইউ বসছে। যখনই দেখবা যে ভার্বের পর অবজেক্ট হিসাবে ইউ বসে গেছে, তখন সেটা আর কি হবে না? ফুল স্টপ আছে, তখন সেটা আর ইম্পারেটিভ সেন্টেন্স হবে না, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদেরকে ফার্স্ট আমি শিখাইছিলাম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো ভালো করে, এই ভার্ব দ্বারা শুরু হয়েছে কিন্তু অবজেক্ট হিসেবে ইউ বসে গেছে, তখন সেটা কি হয়ে গেছে? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেছে। কারণ কি? এই যে দেখো এখানে সাবজেক্ট হিসাবে যখন অবজেক্ট হিসাবে ইউ থাকে, তখন অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে আই বা উই ধরা হয়। দেখো আই অথবা উই। আমি কি বলতে পারবো যে ইউ থ্যাংক ইউ? বলতে পারবো না। তখন আমি মনে মনে কি ধরে নেব? আই অথবা উই কি আছে? লুকানো আছে। আমি তখন কি বলবো? যে আই থ্যাংক ইউ, মানে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর যখনই আই এবং উই লুকানো থাকবে, অবজেক্ট হিসাবে ইউ আসে, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স না হয়ে কি হয়ে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। দেখো এখানে আই এবং উই লুকানো আছে। আমি বলতে পারি যে আই থ্যাংক ইউ অথবা উই থ্যাংক ইউ, মানে আমি তোমাকে ধন্যবাদ দিচ্ছি অথবা আমরা তোমাকে ধন্যবাদ দিচ্ছি। সেম জিনিসটা দেখো, এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তারপর কি অবজেক্ট হিসাবে ইউ আছে। সুতরাং আমি এখানে মনে মনে সাবজেক্ট কি ধরে নিব? আই অথবা উই। যেমন আই উইশ ইউ বেস্ট অফ লাক, অর্থাৎ আমি তোমাকে উইশ করলাম যে তুমি মানে তোমাকে আমি শুভকামনা জানাইলাম। অথবা উই উইশ ইউ বেস্ট অফ লাক। বুঝতে পেরেছো আশা করি। এখন এটাতে দেখাই, দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, অবজেক্ট হিসাবে আমি বলছি কি? যখনই দেখবা যে ইউ ব্যতীত অন্য কোনো অবজেক্ট বসেছে, তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়ে গেছে কিন্তু অবজেক্ট কি বসে গেছে? দেম বসে গেছে, তখন আর ইউ বসে না। যদি ইউ বসতো তাহলে কি হতো? তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যেত, তখন আর ইম্পারেটিভ সেন্টেন্স হতো না। দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়ে গেছে কিন্তু অবজেক্ট অন্য কিছু বসেছে। থ্যাংক দেম। তারপর দেখো এই যে ভার্ব দ্বারা শুরু হয়েছে, তারপর কি অবজেক্ট হিসেবে অন্য কিছু বসেছে, হার বসেছে এখানে। সুতরাং এগুলো বেস্ট অফ লাক, লাস্টে হচ্ছে ফুল স্টপ। সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার দেখো, আর এখানে আমি কি বলেছিলাম যে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হবে সেখানে কি কি লুকানো থাকে? সেখানে একটা সাবজেক্ট সবসময় লুকানো থাকে, সেটা হচ্ছে ইউ ব্যতীত অন্য কোনো সাবজেক্ট থাকে না। সুতরাং আমি দেখো বলতে পারি এখানে ইউ আছে, মনে মনে ধরবো, এটা কিন্তু লেখার কোনো প্রয়োজন নাই, এটা হিডেন থাকে সবসময়। যেমন আমি বলতে পারি
ইউ থ্যাঙ্ক দেম মানে তুমি তাদেরকে ধন্যবাদ জানিয়েছো। উইশ হার বেস্ট অফ লাক, অর্থাৎ এখানে মনে মনে ধরে নিতে হবে যে একটা ইউ আছে, ইউ উইশ হার অর্থাৎ তুমি তাকে উইশ করেছো বেস্ট অফ লাক অর্থাৎ তাকে শুভকামনা জানিয়েছো। আসো আরেকটু কিছু আছে যেটা আরেকটু তথ্য আছে তোমাদেরকে দেই, তারপর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স শেষ, বাকি আরো 2টা সেন্টেন্স বাকি থাকবে যেটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ, এখন আমি একটু সুস্থ এবং আমার একটু সময় আছে, আমি ইনশাল্লাহ ক্লাসগুলো রেগুলার নিব, ইনশাল্লাহ একদিন পর পর ক্লাসগুলো কন্টিনিউ করব, যেটা আমি আগে পারিনি, এজন্য আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত, কারণ আসলে আমি খুবই ব্যস্ত থাকি যার কারণে ক্লাসগুলো নিয়ে হয়ে ওঠে না। আসো তাহলে আমি আরেকটু তথ্য দেই। আচ্ছা, তবে অনেক সময় অনেক সময় জোরালো জোরালো আদেশ এবং কি উপদেশ বোঝাতে, জোরালো আবেগ এবং উপদেশ বোঝাতে কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সে এই এক্সক্লেমেশন মার্ক ব্যবহার হয়, CLAMATION এক্সক্লেমেশন মার্ক ব্যবহৃত হয়। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এক্সক্লেমেশন মার্ক হচ্ছে এইটাকে বলে এক্সক্লেমেশন মার্ক। কিন্তু আমি তোমাদেরকে কি বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় কি থাকে, লাস্টে ফুল স্টপ থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু এটা হচ্ছে ব্যতিক্রম একটা নিয়ম, যেটা হচ্ছে কি অনেক সময় দেখবা যে জোরালো কোনো আবেগ অথবা আদেশ বোঝাতে এই মার্কটা ব্যবহার করা হয়। হ্যাঁ, লাস্টে দেখবা যে কোনো জোরালো আদেশ বা উপদেশ অথবা আবেগ বা আদেশ বোঝাতে এই এক্সক্লেমেশন মার্কটা থাকে। আসল কিছু উদাহরণের মাধ্যমে দেখি, যেমন গেট আউট, ওকে, তারপর মুভ আউট অফ মাই ওয়ে। দেখো এখানে আমার কিন্তু কি এই দেখো ভার্ব দ্বারা শুরু হয়েছে, কিন্তু দেখো শেষে কিন্তু আমার ফুল স্টপ বসা নাই, কি বসেছে একটা এক্সক্লেমেশন মার্ক, এই মার্কটাকে বলা হয় এক্সক্লেমেশন মার্ক, তার লাস্টে বসেছে। আবার দেখো মুভ আউট, এটা কিন্তু ভার্ব, লাস্টে বাকি অংশ এই যে মুভটা হচ্ছে ভার্ব, বাকি অংশ বসেছে এবং শেষে কি বসেছে এক্সক্লেমেশন মার্ক বসেছে, তখন আর ফুল স্টপ বসেনি। কেন, এই বাক্যটা অনেক জোরালো আবেগ দ্বারা বলা হয়েছে। যেটা ধরো তুমি নর্মালি বলো গেট আউট, কিন্তু সে অনেক জোরালো ভাবে বলতেছে গেট আউট মানে বেরিয়ে যাও, এটা হচ্ছে তখন এক্সক্লেমেশন মার্ক ব্যবহার হয়েছে। এবং মুভ আউট অফ মাই ওয়ে মানে আমার রাস্তা থেকে সরে যাও, তখন দেখো নর্মাল ভাবে কথাটা বলেনি, মানে অনেক জোরালো এবং তীব্রভাবে যখন বসেছে তখন এক্সক্লেমেশন মার্ক এসেছে। আশা করি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। আই হোপ তোমরা উপকৃত হবে যদি ক্লাসটা ভালোভাবে দেখো ইনশাল্লাহ। আর যদি তোমরা কোনো কিছু না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো অনেক ইজিভাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।